আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ রাচেল। তো এই দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাগুলো সবগুলো একদম ফুললি সেলফিট হয়ে গেছে। এই দেখেন এই সাইডে এই যে এই দেখেন বাচ্চাগুলো, এই দেখেন এই যে মায়ের কাছ থেকে খাবারের আশা করতেছে। ওই দেখেন মায়ের সাথে কিরকম করতেছে। এটা একটি বাচ্চা, আর বাকি 2 পিস বাচ্চা হাড়ির ভিতরে বসে বসে খাচ্ছে। এরা নিজেরাই খাওয়া শিখে গেছে, ফুল সেলফিট হয়ে গেছে, নিজেরাই খাওয়া শিখে গেছে। এই দেখেন এখানে 1 পিস মায়ের কাছে খাবার চাচ্ছে, কিন্তু মাও খাচ্ছে না। তার মানে নিজে নিজে খাওয়া শিখে গেছে, যার কারণে এখন ওই যে দেখছেন 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 রেডি হয়ে গেছে, মানে ফুললি রেডি হয়েছে। মা পাখি এখন বেবিদেরকে দেখতেই পারে না, কিন্তু ওই রকমভাবে কোনো আঘাত করে না, কারণ আমি যেহেতু হাড়ি খুলে রেখেছি। হালি আমার আজকে 1 তারিখ, আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দেব না। কী জন্য দেব না সেটাও বলে দেই। কারণ আমার এই ভেবি সবগুলোই সেল হয়েছে। যেমন এখানে এই যে 1 পিস, এই 1 পিস, এই 2 পিস ক্রিমিনো হয়েছে, জেপি ক্রিমিনো। তার পাশে এখানে হয়েছিল ক্লাসিকের মধ্যে টিসিবি হয়েছে, এই যে টিসিবি দেখতে পাচ্ছেন। এই দেখেন 1 পিস বাচ্চা, এই 1 পিস বাচ্চা, আর ওখানে ওই যে 1 পিস বাচ্চা খাচ্ছে বাবার সাথে, ওই যে বাবা খাচ্ছে। এই যে বেবি, এই যে বেবি, এই যে বেবি। তো আমার বেবিগুলো যেহেতু বিক্রি হয়ে গেছে, সেহেতু আমি যে নিয়েছে, কিনে নিয়ে গেছে, ওনার নাম হয়েছিল সাকিব ভাই। উনি একটু কাজে ব্যস্ত থাকার কারণে আসতেছে না। উনি অবশ্যই আসবে, উনি নিলে বাদেই আমি আর মানে বাচ্চাগুলো উনি নিলে বাদেই আমি হাড়ি লাগিয়ে দেব। এর জন্যই আজকে হাড়ি লাগানোর কথা ছিল, ঠিক আছে। কারণ আমি অনেক ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি 1 তারিখে হাড়ি দিব, কিন্তু বাচ্চাগুলো না নেওয়ার কারণে আমাকে এই অবস্থা করতে হচ্ছে। তারপরেও একটা চিন্তা ভাবনা করলাম যে না, তাহলে বেবি যেহেতু এখানে রয়েছে, নিজে নিজে খাওয়া শিখে গেছে, তো এদেরও একটা রেস্ট ব্যাপার স্যাপার হয়ে গেছে। কারণ ভালো একটা রেস্ট পেয়েছে ওনারা, ঠিক আছে। ওনারা টোটাল 14 দিনের একটা রেস্ট পেয়ে গেছে। এই দেখেন, এই দেখেন ফিমেলটি কি অবস্থা দেখছেন। ফিমেলটিকে হারিয়ে দেওয়া মাত্রই এই ফিমেলটি মনে হয় না যেন সময় নেবে বেশি। এই দেখেন তার তলটি সিস্টেম। আর এই পাখিটিও ব্রিডিং মোডে আসছে, কিন্তু ওনাকে দেখে তলপেট অত বোঝা যায় না। কারণ এই পাখিটা আমি যতবারই দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি যে এর তলপেট বার হয় না, কিন্তু হাড়ি দিলে বাদে কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দেয়। ওই দেখেন ও খাবার খাওয়ান শিখছে, ও খালি উড়াল দেওয়ার জন্য পাক মেলে। ওই দেখেন ওই দেখেন বুঝছেন, এই যে উড়াল শিখে গেছে। আর আমার সেই কাঙ্ক্ষিত রেড আই বেবি, এই যে রেড আই বেবি, আপনারা অনেকেই জানেন যে আমি এইবার এই জোড়াই থেকে 1 পিস রেড আই বেবি পেয়েছি, মাশাল্লাহ। তো মাঝে মাঝে আমি এই রানিং জোড়াটা সেল দেওয়ার জন্য ভাবছিলাম, কিন্তু যেহেতু রেড আই বেবি পেয়েছি এবং ক্রিমিনোর বাচ্চাও পেয়েছি, এর জন্য আর বিক্রি করার চিন্তা চেতনা নাই। এই দেখেন এই হয়েছিল ফিমেল, আর ওই হয়েছে মেল। ফিমেলটি পুরো ব্রিডিং মোডে এসে পড়েছে। ও বাচ্চাদেরকে কাছে মানে খাবার খাওয়ার জন্য গেলেই ওদেরকে করে সরিয়ে দেয়। ওই যে সরিয়ে দিল, কোনো অ্যাটাক করে না, সরিয়ে দেয়। এই দেখেন, এই দেখেন দুইটিই কিন্তু বাচ্চা, রেড আই বেবি এবং ক্রিমিনোর বেবি, দুইটি দেখেন পারাপারি করে, পারাপারি দুষ্টামি যা আছে। এই দেখেন, তো এই দেখেন কী রকম তলপেট কীভাবে বাড়ি হয়েছে দেখেন আপনারা। আমার এই ফিমেলটি এই দেখেন তলপেট ফুল বাড়ি। তো আমি এই ভেবিগুলোর জন্যই আসলে মেনলি হাড়িটা দিতে পারছি না। তো হাড়ি দিয়ে দিব অতি শীঘ্রই, অতি শীঘ্রই হাড়ি। এই দেখেন আমার পাখি কীভাবে পানি খায়, সাধারণ পাখি সাধারণ পানি যেরকম দিলিবাদা খায়,
আমার মেডিসিনগুলো পানিগুলো সেভাবেই খায়। কারণ কি? কারণ আমার পানিতে মেডিসিনের পার্সেন্টেজ 100%, যার কারণে এরা আমার পানিগুলো খায়। বেবি এই যে একটু আগে কিন্তু বেবি নেমে খেয়ে গেল, বেবিগুলো কিন্তু সাধারণ পানির মতনই চুমুক দিয়ে খায়। এর জন্য অনেক টাইমে দেখবেন ভাই, আপনারা মেডিসিন, অনেক ভাই বলে যে ভাই মেডিসিন পানি তো আমরাও বলি, কিন্তু আমাদের মেডিসিন তো পাখি খেতে চাচ্ছে না। অবশ্যই আপনাদের পানিতে মেডিসিনের পার্সেন্টেজ বেশি হওয়ার কারণেই পাখি খেতে পারছে না, ঠিক আছে? মেডিসিনের পার্সেন্টেজ বেশি হলেই পাখি খেতে চাচ্ছে না, একটু মুখে নেওয়ার পরেই এরা চলে আসে। তো আপনারা যখন মেডিসিনের পার্সেন্টেজ পানির সাথে একটা সংমিশ্রিত হবে, তখনই পাখি পানিটা খেয়ে আনন্দ মনে হবে, সাধারণ পানির মতোই এরা খেয়ে নিবে। এই দেখেন দুই বাচ্চার দুষ্টামি শুরু হয়ে গেছে। এই যে ক্রিমিনো প্লাস লুটিনো, এই দেখেন এই দেখেন এই দেখেন। অবশ্যই এই লুটিনোর বেবিটি আমি বিক্রি করে দিই নেই, কারণ এই লুটিনোর বেবিটি আমার কাছে রেখে দিব, ঠিক আছে? যেহেতু রেড আই বেবি পেয়েছি, যে আপনারা জানেন রেড আই বেবির প্রচুর, জেপির ক্ষেত্রে প্রচুর একটা চাহিদা এবং ডিমান্ডেবল এবং দামও হাই। কারণ এই রেড আই বেবি কেনার মতন লোক যারা বুঝে জেপি সম্পর্কে তারাই নিবে, ঠিক আছে? এর জন্য এই জেপি যেহেতু পেয়েছি এক পিস, এই পিসটা আমার জন্য রেখে দেব। ভবিষ্যতে যদি এই জোড়ায় থেকে যদি আবার আমি রেড আই বেবি পাই, তার জন্য এই এক পিস রেখে দিব। আর ক্রিমিনো এই জোড়াটা অবশ্যই এক ভাই নিয়ে গেছে, যার কারণে তাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং সাথে ক্লাসিক টিসিবি এগুলোর সাথে নিচে দেখেই এখান থেকে টোটাল 5 পিস, এখানে 3 পিস আছে, এখানে 2 পিস বেবি, এখানে এই যে ক্রিমিনো, আর এই যে মাঝখানের এই ক্রিমিনোটা, এই যে ক্রিমিনোটা, এই 2 পিস বাচ্চা চাল করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।